নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কষা। রেসিপিটা আমার মায়ের হাতের। আমার মা তার জামাই গেলে যেভাবে মাটন কষা করে খাওয়াতো, ঠিক একই পদ্ধতিতে আমি আজকে রান্না করব। খুবই কম মশলা আর ঘরোয়া মশলা দিয়ে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই মাটন কষা রেসিপিটি। এখানে 700 গ্রাম পাঁঠার মাংস ধুয়ে নিয়েছি। এবার এখানে কিছু মশলা দিয়ে দেবো। মশলা বলতে 2 চামচ দিয়ে দেব জিরে বাটা, 2 চামচ দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে কিন্তু আমি কোনো রকমেরই গুঁড়ো মশলা ব্যবহার করব না। 3 চামচ দিয়ে দেব লাল লঙ্কা বাটা। এখানে শুকনো লঙ্কাও দিইনি, এখানে লাল লাল লঙ্কাগুলো ভালো করে পাটায় বেটে নিয়েছি। 3টে পেঁয়াজ আমি একটু বড় বড় টুকরো করে দিয়ে দেব। এখানে 2 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। ব্যাস, তাহলে কিন্তু আমাদের মশলা বলতে শেষ। এখানে স্বাদ মতো দিয়ে দেব লবণ আর হাফ বাটি সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা যেহেতু সর্ষের তেলেই করব। এবার ভালো করে মাংসটাকে মেখে ম্যারিনেট করার জন্য রেখে দেব। মাংস যত ভালো মাখানো হবে মাংসটা ততই কিন্তু সুস্বাদু হবে। এভাবে যদি হাতে সময় থাকে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলেও চলে। আমি যেহেতু তাড়াতাড়ি রান্না করব, তাই 5 থেকে 6 মিনিট ভালো করে মাংসটাকে হাত দিয়ে ঘষে ঘষে মেখে এবার ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিব তেল। আমি এখানে 1 বাটি তেল নিয়েছি, হাফ বাটি আমি মাংস মাখানোতে দিয়েছি আর বাকি তেলটা এই কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 চামচ গোটা জিরে ফোড়ন দেব, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে 3টে আলু ডুমো করে কেটে নিয়েছি, আলুটাকে দিয়ে দিলাম। চাইলে আলু আগেও ভাজা যায়, আমি যেহেতু আর আগে ভাজিনি তাই এই পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলুটাও একটু হালকা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটা লালচে রং ধরলে আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। এবার এখানে 2টো রসুন দিয়ে দিব। আমি ওপরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আর এখানে একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিব। এখানে কিন্তু আমি আর কোনো রকমেরই মশলা দেব না। এখানে আমি টমেটোর পেস্টও দেব না। এভাবেই রান্না করলে এর স্বাদ হবে মায়ের মতো, কম মশলাতেই দুর্দান্ত স্বাদের। এবার মাংসটা ঢাকা দিয়ে রাখবো, এতে মাংস থেকে জল বেরিয়ে যাবে। এই জলেই কিন্তু মাংসটা আধা সেদ্ধ হবে। এবার যে মশলার গামলাটা সেটা দিয়ে দেব, এর উপরে জল দিয়ে দেব। মাকে দেখতাম এক্সট্রা করে আর গরম জল বা এমনি জল দিত না। এভাবে যে গামলা রেখে ওপরে যে জলটা গরম হতো সেই জলই মাংসতে ব্যবহার করত। যেহেতু মায়ের পদ্ধতি দেখেই রান্না করছি, মায়ের পদ্ধতিতে, তাই মা যেমন যেমন করতো ঠিক সেরকমই রান্না করে খাওয়াবো তার জামাইকে। এভাবেই মাংসটা আধ ঘন্টার মতো ভালো করে কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেব। এরকম ঢাকা দিয়ে ঢাকা খুলে এরকম করেই রান্নাটা করে নেব। মাংস যাতে একদম পুড়া লেগে না যায়, তাই একটু পরে পরে একটু করে জল দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস কিন্তু আধা কষানো হয়ে গেছে। এই সময়ে চাইলে কিন্তু মাংসটা প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করা যায়। আমি যেহেতু কড়াইতেই রান্না করব, তাই ওই গামলা থেকে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিব। জলটাকে আবারও বসিয়ে দেব, এতে করে জল গরম হতে থাকবে। মাংস যখনই কষে আসবে, একটু ড্রাই হয়ে যাবে, তখনই একটু করে জল দিয়ে দেব। ওই জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। একদম যদি ড্রাই হয়ে যায় তখন কিন্তু মাংস খেতে ভালো লাগবে না। এরকম একটু রসালো রসালো থাকতেই আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা দিয়েই রান্নাটা করে নেব।
10 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে দেখে নেব। খেয়াল রাখতে হবে যাতে মাংস নিচে লেগে না যায়। যদি নিচে লেগে যায় খেতে কিন্তু ভালো লাগবে না। ঢাকা ছাড়াও আবারও কিন্তু 10 মিনিটের মতো কষিয়ে নিলাম। একদম ভালো মতোই তেল ছেড়ে আসছে। এবার যে বাকি জলটা সেই জলটা দিয়ে দেব। এরকম করে আবারও আমি একটু ভালো করে জাল করে নিব। আর কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই। মাংসও কিন্তু আমাদের প্রায় গলেই গেছে। রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর 5 মিনিট পর রেখে দিব। তারপর 5 মিনিট সময় ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেব। এই ঝাল ঝাল মাটন কষার সাথে করেছি মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইস, সাথে কিছু ফল টল জুস সবই আছে। মায়ের জামাইয়ের যাতে কোনো রকমের ভুল না হয় সব কিছুই আমি সাজিয়ে দিয়েছি। আজকের এই মাটন কষার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুক। জামাই ষষ্ঠীর জন্য শুভেচ্ছা রইল। জামাই শাশুড়ি সবাই যেন ভালো থাকে আর প্রতিটি ঘরে ঘরে যেন এরকম আয়োজন হয়েই থাকে।